বান্দারে টেনশন করিস না, আমি গনি তো তোর সাথে আছি, আমি রহমান তো তোর সাথে আছি, আমি রহিম তো তোর সাথে আছি। বান্দা বলে আল্লাহ আমি তো সেটাই চাই, স্রষ্টা যেন আমার উপর রহমত করতে থাকে। ও আল্লাহ কিভাবে পাবো? রব বলে যে একটা কাজ কর, তুই শুধু বিপদকে সামনে আসতে দে, ধৈর্য এবং শুকরিয়া নিয়ে তুই চলতে থাক। গালি আসতে দে, উত্তর দিস না, ধৈর্য এবং শুকরিয়া নিয়ে তুই চলতে থাক। হামলা আসতে দে, ধৈর্য এবং শুকরিয়া নিয়ে তুই চলতে থাক। আমি দেখতে চাই তোকে কে কে মারে, তাদেরকে দেখতে চাই, কে কে তোর উপর আঘাত করে আমি তাদেরকে দেখতে চাই। আমি আল্লাহ যে বান্দা যার উপরে অত্যাচার করে ওই বান্দা যখন ধৈর্য ধরে, আমি আল্লাহ ইন্নাল্লাহ মা সাবিরিন আয়াতের আলোকে ওই বান্দার পক্ষে হয়ে যায়, সাথী হয়ে যায়, সাথী হয়ে যায়, সাথী হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। রব বলেছে আমি গনি আছি তো। তোরা যে স্বর্ণ নিয়ে পাগল হচ্ছ, স্বর্ণতে আমি বানাইছি। তোরা যে তেল নিয়ে ঝগড়া করতেছ সেগুলো তো আমার বানানো। তেল নিয়ে ঝগড়া না করে, স্বর্ণ নিয়ে ঝগড়া না করে, স্বর্ণ তেলের বানানে ওয়ালারে পাওয়ার চেষ্টা করস না, সবকিছু তো তোর কদমে এমনি চলে আসবে। বান্দা বলে টেনশন করার আসলেই তো দরকার নাই। আমার অভিভাবক মাও নাই, বাবাও নাই, আমার রব আছে। আমার দেনেওয়ালা আমার রব আছে। আমার বিপদ থেকে তুলনেওয়ালা আমার রব আছে। টোটাল কথা এক জায়গায় বলি, রব বলে যে বান্দা সকাল সন্ধ্যা ভিতরে বাহিরে এতটুক মন থেকে বলতে পারে প্রত্যেকটা বিষয়ে আমার রব আছে, আমার রব আছে, আমার রব আছে, সুবহানাল্লাহ বলতে থাকি। আমার একজন মালিক আছে, বলেন না, আমার একজন মালিক, আমার একজন স্রষ্টা, আমার একজন অভিভাবক, আমার একজন রিজিক দাতা, আমার একজন খেয়াল রাখনেওয়ালা, আমার একজন মাফ করনেওয়ালা, আমার একজন নাসির সাহায্য করনেওয়ালা, আমার একজন আজিজ, আমার একজন গফুর। রব বলে যে এই অন্তরের লাগবে, লালন করবে, হাসবুনাল্লাহ আমি আল্লাহ আছি, আমি আল্লাহ সে বান্দাকে নিরাশ হতে কখনোই দিব না। চাচাই অত্যাচার করবে, আমি আল্লাহ তার পক্ষে থাকব। যেটাই অত্যাচার করবে, আমি আল্লাহ তার পক্ষে থাকবো। সুবহানাল্লাহ বলতে থাকি না। বন্ধু বেঈমানি করবে, নিজের সম্পদগুলোকে বিশ্বাস করে বন্ধুর হাতে দিবে, বন্ধু দুই নাম্বারি করে তাকে ব্যবসায় লস করে দিবে। সেজন্য সবাই এখন এক কথাই বলবেন, যার কেউ নাই। এবার বুঝতে পেরেছেন নবী আসার আগে কেন আব্বাকে নিয়ে গেছে? সুবহানাল্লাহ করে যায় এখন। সুবহানাল্লাহ। নবীজি আসার আগে আল্লাহ পাক নবীজির আব্বাকে বলেন সুবহানাল্লাহ। নবীজি আসার পরে কিছুদিন পরে নবীজির আম্মাকে আল্লাহ পাক বলেন, মা আমেনা বলে আল্লাহ বাপের ছায়া তো মাথার উপর নাই আমার ফলার, আমিও চলে যেতাম। আব্বা যে চলে আসো, প্ল্যানিং আমার। জগৎ বলেছে তোমরা শোনো নাই, যার কেউ নাই, যার কেউ নাই, জোরে বলেন যার কেউ নাই। নবীজির আম্মা আমেনা, যারা মুসা নবীর উম্মত না শুনলে চলবে, যারা ঈসা নবীর উম্মত চুপ করে থাকেন, যারা দাউদ নবীর উম্মত ঘরের দিকে চলে যান, আপত্তি নাই। যারা নবী রাহমাতুল্লিল আলামিনের উম্মত আছেন তারা দুই হাত তুলে একবার বলেন আল্লাহু আকবার, আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। এবার গলা ফাটাই বলেন ইয়া রাসূলুল্লাহ, একবার বলেন মারহাবা। এবার হাত নামান। প্ল্যানিং কার? আপনার সাথেও যা করতেছে প্ল্যানিং আল্লাহর। তবে আপনার একটা কাজ আছে, ফান নাই, আমরা পাই না কেন জানেন? কিটা কস তোর সাথে আমি কম নিবেড়া, আয় খেলা হবে, খেলা হবে, খেলা হবে। আল্লাহ পাক কয় যা তুই খেলগা। আল্লাহ আমাকে সাহায্য করবো না? আল্লাহ কয় না। আল্লাহ কাকে করো? রব বলে যে সয়, যে সয়, যে যত সইবে সে তত পাইবে। যার শোয়ারই ক্ষমতা নাই তার পাওয়ারও কোনো অধিকার। আমি আপনার এলাকা সম্পর্কে জানি না, আপনার এলাকা সম্পর্কে আপনি ভালো জানেন, তবে আমি বলছি মিললে নিবেন। আপনার এলাকায় এমন কিছু বর্তমান বিত্তবান টাকাওয়ালা আছে যাদের একটা সময় হয়তো দুই বেলা ভাত ভালো করে
আজকে আল্লাহর হাজারটা নামের ভিতর একটা নাম হচ্ছে ওয়াকিল। সুবহানাল্লাহ। হয় নাই, আরেকটু আস্তে করে বলেন। রব বলে যে আমি ওয়াকিল আছি তো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ আমার মা নাই, রব বলে যে আমি আছি তো। সুবহানাল্লাহ। আল্লাহ আমার বাবাটা নাই, মাথার উপর ছায়া চলে গেছে, মারা গেছে, রব বলে যে টেনশন করস কেন, আমি আছি তো। এবার রব বলে তোর মা বাবা তোর কি করবে? অন্যের মা বাবা তোর খেয়াল করবে না কেন? তাদের সন্তান তুই ন, তোর মা বাবাই তো তোর উপকার করবে। মা বলবে আমি পেটে রেখেছি তাই আমি খাওয়াবো, বাপ বলবে যে আমি জন্ম দিয়েছি তার কারণে আমি লালন পালন করব। সম্পদ আমার যাহা আমার ভাইয়ের ছেলেরা পাবে না, আমার ছেলে মেয়েরাই পাবে, কারণ সন্তানটা আমার। রব বলে যে তোর মা যেমন তুই মনে করিস, তোর বাবা তুই মনে করিস তোর জন্মদাতা, একবার মনে কর না আমি আল্লাহ তো তোর, আমি আল্লাহ তো তোর, আমি আল্লাহ তো তোর। আমি না তোর স্রষ্টা, আমি না তোর রহমান, আমি না তোর রহিম? বান্দারে তুই শুধু মনের ঘরে এই বিশ্বাসগুলোকে, তাওয়াক্কুলগুলোকে একবার বসাই নে। হাসবুনাল্লাহ, হাসবুনাল্লাহ, হাসবুনাল্লাহ। কেউ নাই আমার, আল্লাহ আছে। কেউ নাই আমার, আল্লাহ আছে। আমার অভিভাবক আমার আল্লাহ, আমার রহমান আমার আল্লাহ, আমার রহিম আমার আল্লাহ, আমার রাজ্জাক আমার আল্লাহ। বান্দা তুই শুধু বলতে থাক, এমন জায়গা থেকে তোকে আমি রিজিক দিব কল্পনাও করতে পারবে না তোর দুশমনেরা। সুবহানাল্লাহ। সেজন্য সবাই এখন এক কথাই বলবেন, যার কেউ নাই। এবার বুঝতে পেরেছেন নবী আসার আগে কেন আব্বাকে নিয়ে গেছে? সুবহানাল্লাহ করে যায় এখন। সুবহানাল্লাহ। নবীজি আসার আগে আল্লাহ পাক নবীজির আব্বাকে বলেন সুবহানাল্লাহ। নবীজি আসার পরে কিছুদিন পরে নবীজির আম্মাকে আল্লাহ পাক বলেন, মা মানা বলে আল্লাহ বাপের ছাই হতো মাথার উপর নাই আমার ফলার, আমিও চলে যেতাম। আব্বা যে চলে আসো, প্ল্যানিং আমার। জগৎ বলেছে তোমরা শুনো নাই, যার কেউ নাই, যার কেউ নাই। জোরে বলেন, যার কেউ নাই। নবীজির আম্মা আমেনা। যারা মুসা নবীর উম্মত না শুনলে চলবে, যারা ঈসা নবীর উম্মত চুপ করে থাকেন, যারা দাউদ নবীর উম্মত ঘরের দিকে চলে যান, আপত্তি নাই। যারা নবী রহমাতুল্লিল আলামিনের উম্মত আছেন তারা দুই হাত তুলে একবার বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। এবার গলা ফাটাই বলেন ইয়া রাসূলুল্লাহ। একবার বলেন মারহাবা। এবার হাত নামান। প্ল্যানিং কার? আপনার সাথেও যা করতেছে প্ল্যানিং আল্লাহর। তবে আপনার একটা কাজ আছে, পান নাই, আমরা পাই না কেন জানেন? কিটা কস তোর সাথে আমি কম নিবে না, আয় খেলা হবে, খেলা হবে, খেলা হবে। আল্লাহ পাক কয় যা তুই খেলগা। আল্লাহ আমাকে সাহায্য করবো না? আল্লাহ কয় না। আল্লাহ কাকে করো? রব বলে যে যে সয়, যে সয়, যে যত সইবে সে তত পাইবে। যার শোয়ারই ক্ষমতা নাই তার পাওয়ারও কোনো অধিকার। আমি আপনার এলাকা সম্পর্কে জানি না, আপনার এলাকা সম্পর্কে আপনি ভালো জানেন, তবে আমি বলছি মিললে নিবেন। আপনার এলাকায় এমন কিছু বর্তমান বিত্তবান টাকাওয়ালা আছে যাদের একটা সময় হয়তো দুই বেলা ভাত ভালো করে আজকে ধাক্কা খাইলে আল্লাহ তুমি আমাকে ধাক্কা খাওয়াচ্ছ কেন? রব বলে যে আমি দেখতে চাই, দিয়েছি যখন কষ্ট ছাড়া তখন তো শুকরিয়া করেছিলি, আজকে না দেওয়ার পরে কে কে শুকরিয়া করে তাদের চেহারা দেখতে চাই, তাদের চেহারা দেখতে চাই। ফুলের বিছানায় শুয়াইছিলাম তখন তো বারবার করে থ্যাংক ইউ দিয়েছিলি, আজকে দেখতে চাই আগুনে শোয়ার পরও কে আমাকে মনে রাখে, কে আমাকে না বলে মনে রাখে, কে আমাকে মনে রাখে। আমি তাদেরকে দেখতে চাই। বান্দারে মনে রাখবি, মনে রাখবি, মনে রাখবি, তোর আপনজনের কষ্টটার মধ্যে তুই যদি ধৈর্য ধরতে পারিস দুনিয়ার নিয়ামত তোকে দিব,
তোর জীবনের গুনাহ মাফ করে দিব, জাহান্নামী থেকে জান্নাতের ব্যবস্থা আমি আল্লাহ করে দিব। সেজন্য কেউ যদি কষ্ট দিতে চায় তারা বলবেন ওয়েলকাম। কেউ যদি জায়গা খাইতে চায় ডাইরেক্ট খুঁজ না, আমি তোরে খুঁজতেছি ভাই, খা। সে বলবে যে কিরে সবাই তো বিরোধিতা করে, হে তো কয় খা, ব্যাপারটা কি? নিশ্চয় কিছু তো একটা আছে। দোনোজনের যে জায়গা, জায়গার আসল মালিক আল্লাহ। দোনোজনকে আল্লাহকে দিয়ে দিছে না থাকতে দিছে? দোনোজনকে বরাবর সমান করে আল্লাহ থাকতে দিছে। জমিন আমার, যা তোদেরকে আমি ভাগ করে দিলাম, বড় ভাই 10 ইঞ্চি, ছোট ভাই 10 ইঞ্চি। এবার ছোট ভাই কি করছে, টাকার ক্ষমতা দেখাইয়া বড় ভাইয়ের 2 ইঞ্চি ঢুকিয়ে ফেলছে। বড় ভাই ইজ্জতের কারণে চুপ করে রয়েছে। আমরা সাধারণত করি কি, মা এলাকায় আসেনি, আমাকে একটা মানুষ দেখান মামলা করে কার কি লাভ হয়েছে? সবার সামনে বলতেছে লাভ দেখেন, লাভ কি হয়েছে দেখেন, জুতার তলাক হয়ে গেছে, শুনি নাই। মাথার চুল টেনশনে হালকা হয়েছে, রাতের ঘুম হারাম হয়েছে, সকালের ঘুম নষ্ট হয়েছে, টাকা সব গেছে। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। 2 ইঞ্চি বাঁচাইতে যাইয়া 10 খানি জায়গার টাকা। এবার বলেন চালাক নাকি গাদা? আমরা কি চালাক না গাদা? আর আল্লাহর বান্দা কখনো গাদা হতে পারে না। আমার কথা বুঝছেন? এখন মামলা দিয়েছেন আপনি বাঙালি হিসেবে, দেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে আরেকটা মামলা ছিল যেটা আমরা নিতে জানি নাই। যুবক যুবক যুবক, একটু একটু মনোযোগ। আপনি যেখানে আদালতে মামলা দিয়েছেন কোন দেশি হিসেবে? আপনার পরিচয় কি? সবাই বলেন আপনার পরিচয় কি? তাহলে বাংলাদেশি হিসেবে বাংলাদেশের আইনের প্রতি শ্রদ্ধা রেখে আপনি একটা মামলা দিয়েছেন, এটা আপনার অধিকার, নাগরিক। আরেকটা মামলা তো ছিল বান্দা হিসেবে রবের কোর্টের মধ্যে মামলা দেওয়া। ওই মামলাটা তো দেন নাই। সেজন্য বছরের পর বছর, বছরের পর বছর, বছরের পর বছর গেছে, দাদা যাইয়া বাপ গেছে, বাপ যাইয়া নাতি আছে, নাতিও বুড়ো হয়ে গেছে। সেদিন রায় হয়েছে, রায় হইয়া মোটামুটি খুশিটা হইতে দেরি, আবার শুনে আপিল, আবার ল। কয় ইঞ্চি জায়গা বলেন না, কয় ইঞ্চি জায়গা বলেন? 10 টাকা জায়গা বাঁচাইতে গিয়ে যে 10 কোটি টাকা লস করে, সে যে বুদ্ধিমান, সে বুদ্ধিমান না অনেক? শুরু শেষ নিঃশ্বাস থেকে শেষ নিঃশ্বাস হয়ে কবর হাসরের সবকিছু ইনক্লুড ইসলামের ভিতর আল্লাহ দান করেছেন। আমাদের ধর্মের নাম কি? চলেন আমরা একটু বেসিকটা, যারা শিকার আগ্রহ আছে একটু মনোযোগ দিবেন। যুবক ভাইরা, আজকে কি একটু শিকার মন মানসিকতা নিয়ে বসা যাবে ভাইয়া? আমার পিছনের ভাইয়ারা একটু সময় দেওয়া যাবে? মনে রাখবেন, এক একটা মাহফিলকে আমরা যেন ইসলামের ক্লাস মনে করি। প্রত্যেকটা জুমাকে সাপ্তাহিক ক্লাস মনে করবেন। ওই একামত দিলে যে দৌড় দেন, এটা একটু ফালটান। অনেকে আছে না, একামত দিলে দৌড় দিয়া যায়। বন্ধুরা কয়, বন্ধু মিস কল দিস, হুজুরের খুতবা শেষ হলে আমি যাই। ঢুকে সবার শেষে, বাইর হয় সবার এত খুঁজে জান্নাত। কথা বলে না ভাই? আজকে একটু অন্য দিনের তুলনায় একটু শীত বেশি, কষ্ট বেশি। মনে রাখবেন, যে ইবাদতে কষ্ট বেশি, সে ইবাদতের নিয়ামতও বেশি। এবার যদি কাউকে জিজ্ঞেস করে, কিরে ল্যাপটা ফেলে শীতের সেই কষ্টকে আপন করে নিয়ে কুয়াশার ভিতরে এত দূর পথ তুই মাহফিলে গেলি, তো গেলি কেন? তখন আপনি বলবেন, আজকের দুনিয়ার শীতটাকে আমি আপন করে নিয়েছি জাহান্নামের গরম থেকে বাঁচার জন্য। জাহান্নামের গরম থেকে বাঁচার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য আমি আজকে শীতের কষ্টকে আপন করে নিয়েছি। রব চাহে তো খুশি হয়ে জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচাই দিবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে দয়া করুন, বলেন আসেন। ধর্ম কাদের জন্য? গরু, ছাগল, হাঁস, মুরগি, ফেরেশতা না মানুষের জন্য? ধর্মের কাজটা কি একটু শুনি।
আমরা বেশিরভাগ মানুষ মনে করি কি ধর্ম মানি কাম করব, ধর্ম মানি সোয়াব কামামু, ধর্ম মানি পরকাল সুন্দর হবে, ধর্ম মানি পরকাল শান্তির হবে, ধর্ম মানি জান্নাত পাবো। ধর্ম মানি ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতে হাসানা। ধর্ম এমন একটা সাজেশনের নাম যেখানে মানব জীবনের দুনিয়ার কল্যাণের কথাও আছে, আখিরাতের নিয়ামতের কথাও আছে। সুবহানাল্লাহ। শুধু কি পরকাল না, দুনিয়াও আছে। আল্লাহ কি কাউকে বলছে এ বান্দা চাকরি বাদ দাও, ব্যবসা বাদ দাও, শুধু জিকির করো? একটু বুঝেন, একটু আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ কি কাউকে বলছে বিয়া কইরো না, সংসার কইরো না, স্বামীর দিকে তাকায়ও না, বউয়ের দিকে তাকায়ও না, শুধু আমাকে নিয়ে থাকো? আমি আওয়াজ শুনি নাই ভাইয়া। আল্লাহ কি কাউকে বলছে স্কুলে যায়ও না, কলেজে যায়ও না, মাদ্রাসায় যায়ও না, শুধু নামাজ নিয়ে থাকো? আমাদের আল্লাহ তো এমন না। আমাদের আল্লাহ কি বলে জানেন? বান্দা আমি দুনিয়াও বানাইয়েছি তোদের জন্য, আখিরাতও সাজিয়েছি তোদের জন্য, জান্নাতও বানিয়েছি তোদের সুখের জন্য, শান্তির জন্য, আনন্দের জন্য। আমি রব বানালাম দুনিয়া তোদের জন্য, নিবি না কেন? স্বর্ণ তো ফেরেশতা পড়বে না, তোরা পড়বি। আপেল গাছের আপেলটা আমি ফেরেশতার জন্য সৃষ্টি করি নাই, তোরা খাবি বলে সৃষ্টি করেছি। আমি আল্লাহ সৃষ্টি জগৎটাকে এমন ভাবে সেটিং করেছি আমার বান্দাদের জন্য, আনন্দের জন্য, সুখের জন্য, সুন্দর জীবনের জন্য যা কিছু দরকার পরিমাণ মোতাবেক আমি আল্লাহ পৃথিবীতে তা দান করে দিয়েছি। এবার আপনারা শুধু আমাকে বুঝে বুঝে উত্তর দিবেন, যার যেটা মন চায় সেটাই বলবেন। আপনারা যেটা বলবেন আমি সেটাই উত্তর নিব। প্রত্যেকটা মানুষের বছরে প্রতিদিন কাপড় লাগে, কিনতে হয়? প্রত্যেকটা মানুষের প্রত্যেক দিন কাপড় কিনা লাগে, কিন্তু প্রত্যেকটা মানুষের প্রত্যেক দিন পানি লাগে, খাবার। খাবারের ভিতর অনেক ধরনের খাবার, আপেলও খাবার, আমও খাবার। আচ্ছা, আম কি প্রত্যেক দিন লাগে? ভাত ডেলি কয় বেলা? একটু জোরে বলি, মনে রাখবেন। আমি এখানে কেন কথাগুলো শুরু থেকে বলছি, আমি এখানে কয়েকটা চেহারা দেখছি, এই জায়গায় যে বসে সে আসলে এটা বুঝতে পারে। কিছু চেহারা দেখছি যাদের চেহারায় রবের প্রেম সাগরে ডুব দেওয়ার তৃষ্ণা দেখা যাচ্ছে। আমি শুধু ওই কয়েকটা চেহারার জন্য বলার চেষ্টা করছি, আল্লাহ যেন ওনাদেরকে বলার উসিলা আল্লাহ এই নিয়ামত যেন আমাকেও দান করে। একটা বাচ্চার খেয়াল রাখে মা বাবা, মা বাবা ছাড়া সন্তান হয় বেসাহারা। ছোটবেলা থেকে এই অত্যাচার সেই অত্যাচার, কারণ অভিভাবক নাই। আল্লাহর হাজারটা নামের ভিতর একটা নাম হচ্ছে ওয়াকিল। সুবহানাল্লাহ। রব বলে যে আমি ওয়াকিল আছি তো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ আমার মা নাই, রব বলে যে আমি আছি তো। আল্লাহ আমার বাবাটা নাই, মাথার উপর ছায়া চলে গেছে, মারা গেছে, রব বলে যে টেনশন করস কেন, আমি আছি তো। এবার রব বলে তোর মা বাবা তোর কি করবে? অন্যের মা বাবা তোর হেল্প করবে না কেন? তাদের সন্তান তুই নও, তোর মা বাবাই তো তোর উপকার করবে। মা বলবে আমি পেটে রেখেছি তাই আমি খাওয়াবো, বাপ বলবে যে আমি জন্ম দিয়েছি তার কারণে আমি লালন পালন করব। সম্পদ আমার যাহা আমার ভাইয়ের ছেলেরা পাবে না, আমার ছেলে মেয়েরাই পাবে, কারণ সন্তানটা আমার। রব বলে যে তোর মা যেমন তুই মনে করিস, তোর বাবা তুই মনে করিস তোর জন্মদাতা, একবার মনে কর না আমি আল্লাহ তো তোর, আমি আল্লাহ তো তোর, আমি আল্লাহ তো তোর। আমি না তোর স্রষ্টা, আমি না তোর রহমান, আমি না তোর রহিম? বান্দারে তুই শুধু মনের ঘরে এই বিশ্বাসগুলোকে, তাওয়াক্কুলগুলোকে একবার বসাই নে। হাসবুনাল্লাহ, হাসবুনাল্লাহ, হাসবুনাল্লাহ।
কেউ নাই, আমার আল্লাহ আছে। কেউ নাই, আমার আল্লাহ আছে। আমার অভিভাবক আমার আল্লাহ, আমার রহমান আমার আল্লাহ, আমার রহিম আমার আল্লাহ, আমার রাজ্জাক আমার আল্লাহ। বান্দা তুই শুধু বলতে থাক, এমন জায়গা থেকে তোকে আমি রিজিক দিব কল্পনাও করতে পারবে না তোর দুশমনেরা। সুবহানাল্লাহ। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। বান্দা বলে আল্লাহ বলেন না ভাই, তো সন্তানের টাকা লাগলে কার থেকে নিবে? মা বাবা তো নাই। বান্দা বলে আল্লাহ নাই। রব বলে যে টেনশন করস কেন, আমি গনি আছি না। সুবহানাল্লাহ। समझा करो यार, दिल से प्यार। রব বলে যে আমি গনি আছি তো। তোরা যে স্বর্ণ নিয়ে পাগল হচ্ছে, স্বর্ণতে আমি বানাইছি। তোরা যে তেল নিয়ে ঝগড়া করতেছ, সেগুলো তো আমার বানানো। তেল নিয়ে ঝগড়া না করে, স্বর্ণ নিয়ে ঝগড়া না করে, স্বর্ণ তেলের বানানে ওয়ালারে পাওয়ার চেষ্টা করস না, সবকিছু তো তোর কদমে এমনি চলে আসবে। বান্দা বলে টেনশন করার আসলেই তো দরকার নাই। আমার অভিভাবক মাও নাই, বাবাও নাই, আমার রব আছে। আমার দেনেওয়ালা আমার রব আছে। আমার বিপদ থেকে তুলনেওয়ালা আমার রব আছে। টোটাল কথা এক জায়গায় বলি, রব বলে যে বান্দা সকাল সন্ধ্যা ভিতরে বাহিরে এতটুক মন থেকে বলতে পারে প্রত্যেকটা বিষয়ে আমার রব আছে, আমার রব আছে, আমার রব আছে। সুবহানাল্লাহ বলতে থাকি। আমার একজন মালিক আছে, বলেন না, আমার একজন মালিক, আমার একজন স্রষ্টা, আমার একজন অভিভাবক, আমার একজন রিজিক দাতা, আমার একজন খেয়াল রাখনেওয়ালা, আমার একজন মাফ করনেওয়ালা, আমার একজন নাসির সাহায্য করনেওয়ালা, আমার একজন আজিজ, আমার একজন গফুর। রব বলে যে যে এই অন্তরের লাগবে লালন করবে, হাসবুন আল্লাহ, আমি আল্লাহ আছি, আমি আল্লাহ সে বান্দাকে নিরাশ হতে কখনোই দিব না। চাচাই অত্যাচার করবে, আমি আল্লাহ তার পক্ষে থাকব। যেটাই অত্যাচার করবে, আমি আল্লাহ তার পক্ষে থাকবো। সুবহানাল্লাহ বলতে থাকি না। বন্ধু বেঈমানি করবে, নিজের সম্পদগুলাকে বিশ্বাস করে বন্ধুর হাতে দিবে, বন্ধু দুই নাম্বারি করে তাকে ব্যবসায় লস করে দিবে। বান্দারে টেনশন করিস না, আমি গনি তো তোর সাথে আছি, আমি রহমান তো তোর সাথে আছি, আমি রহিম তো তোর সাথে আছি। বান্দা বলে আল্লাহ আমি তো সেটাই চাই, স্রষ্টা যেন আমার উপর রহমত করতে থাকে। ও আল্লাহ কিভাবে পাবো? রব বলে যে একটা কাজ কর, তুই শুধু বিপদকে সামনে আসতে দে, ধৈর্য এবং শুকরিয়া নিয়ে তুই চলতে থাক। গালি আসতে দে, উত্তর দিস না, ধৈর্য এবং শুকরিয়া নিয়ে তুই চলতে থাক। হামলা আসতে দে, ধৈর্য এবং শুকরিয়া নিয়ে তুই চলতে থাক। আমি দেখতে চাই তোকে কে কে মারে, তাদেরকে দেখতে চাই। কে কে তোর উপর আঘাত করে, আমি তাদেরকে দেখতে চাই। আমি আল্লাহ যে বান্দা যার উপরে অত্যাচার করে, ওই বান্দা যখন ধৈর্য ধরে, আমি আল্লাহ ইন্নাল্লাহ মা সাবিরিন আয়াতের আলোকে ওই বান্দার পক্ষে হয়ে যায়, সাথী হয়ে যায়, সাথী হয়ে যায়, সাথী হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেজন্য সবাই এখন এক কথাই বলবেন, যার কেউ নাই। এবার বুঝতে পেরেছেন নবী আসার আগে কেন আব্বাকে নিয়ে গেছে? সুবহানাল্লাহ করে যায় এখন। সুবহানাল্লাহ। নবীজি আসার আগে আল্লাহ পাক নবীজির আব্বাকে বলেন সুবহানাল্লাহ। নবীজি আসার পরে কিছুদিন পরে নবীজির আম্মাকে আল্লাহ পাক বলেন, মা আমেনা বলে আল্লাহ বাপের ছাই হতে মাথার উপর নাই আমার ফুলার, আমিও চলে যেতাম। আমরা যে চলে আসো, প্ল্যানিং আমার। জগৎ বলেছে তোমরা শুনো নাই, যার কেউ নাই, যার কেউ নাই, জোরে বলেন যার কেউ নাই। নবীজির আম্মা আমেনা, যারা মুসা নবীর উম্মত না শুনলে চলবে,
যারা ঈসা নবীর উম্মত চুপ করে থাকেন, যারা দাউদ নবীর উম্মত ঘরের দিকে চলে যান, আপত্তি নাই। যারা নবী রহমাতুল্লিল আলামিনের উম্মত আছেন তারা দুই হাত তুলে একবার বলেন আল্লাহু আকবার, আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। এবার গলা ফাটাই বলেন ইয়া রাসূলুল্লাহ, একবার বলেন মারহাবা। এবার হাত নামান। প্ল্যানিং কার? আপনার সাথেও যা করতেছে প্ল্যানিং আল্লাহর। তবে আপনার একটা কাজ আছে, পান নাই, আমরা পাই না কেন জানেন? কিটা কস তোর সাথে আমি কম নিবেড়া, আয় খেলা হবে, খেলা হবে, খেলা হবে। আল্লাহ পাক কয় যা তুই খেলগা। আল্লাহ আমাকে সাহায্য করবো না? আল্লাহ কয় না। আল্লাহ কাকে করো? রব বলে যে যে সয়, যে সয়, যে যত সইবে সে তত পাইবে। যার শোয়ারই ক্ষমতা নাই তার পাওয়ারও কোনো অধিকার। আমি আপনার এলাকা সম্পর্কে জানি না, আপনার এলাকা সম্পর্কে আপনি ভালো জানেন, তবে আমি বলছি মিললে নিবেন। আপনার এলাকায় এমন কিছু বর্তমান বিত্তবান টাকাওয়ালা আছে যাদের একটা সময় হয়তো দুই বেলা ভাত ভালো করে, আজকে তার টাকায় 10টা পরিবার চলে। সয়েছে পেয়েছে, সয়েছে পেয়েছে, সয়েছে। ধাক্কা খাইলে আরো জোরে, ধাক্কা খাইলে পাক্কা হয়। বলেন ধাক্কা খাইলে পাক্কা যদি হতে চান শর্ত হচ্ছে ধাক্কা খাওয়া। ধাক্কা খাবেন ব্যথা লাগবে না, ধাক্কা খাবেন ব্যথা লাগবে না, তা কি হতে পারে? তাহলে তো ওই ধাক্কাটা ফুলের ফুলের ধাক্কা দেবে। কিছু মা বাবা আছে সন্তানকে এমন ভাবে ফুলের মতো রাখে, মাটিতে বসতে দেয় না, বসবে না সারাক্ষণ। হয়তো কোলে নয়তো দোলনায়, হয়তো কোলে নয়তো দোলনায়, কোন দিকে তাদেরকে হাঁটতে দেয় না, যাইতে দেয় না, সবসময়। ভাইয়া বলেন না, যদি হালকা একটু গায়ে জ্বর হয় অ্যাম্বুলেন্স ডাইকা কেউ 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 ডাক্তার ডাক্তার কয় এটার জন্য আসতে হয়। কই না, এটা আমার একমাত্র সোনার দলা নয়নের মনে, এটার মধ্যে কোনো আশা আসুক আমি চাই না, একটু জ্বর সহ্য হয় না, এইভাবে বড় হয়। আর আপনার এলাকায় একটা ছেলে হাফ প্যান্ট পরে কিছুক্ষণ মাটিতে খাইতে হয়, কিছুক্ষণ গাছ থেকে পড়ে, কিছুক্ষণ পুকুরে লাফ মারে, কিছুক্ষণ দৌড়াদৌড়ি করে, এমন ধাক্কা খাক্কা ফাক্কা খাইয়া দনোজন যখন বড় হইছে, শক্তিকার বেশি বাইবা দেখেন গা। কথা বলেন আরে ভাই। এখানের বাচ্চাও বাচ্চা, শহরের বাচ্চাও বাচ্চা, কিন্তু শহরের বাচ্চাকে অনেকে আজকাল ফার্মের মুরগি বলে। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? গ্রামের একটা বাচ্চা যদি তারে শুধু ধাক্কা খাইলে, আল্লাহ তুমি আমাকে ধাক্কা খাওয়াচ্ছ কেন? রব বলে যে আমি দেখতে চাই, দিয়েছি যখন কষ্ট ছাড়া তখন তো শুকরিয়া করেছিলি, আজকে না দেওয়ার পরে কে কে শুকরিয়া করে তাদের চেহারা দেখতে চাই, তাদের চেহারা দেখতে চাই। ফুলের বিছানায় শুয়াইছিলাম তখন তো বারবার করে থ্যাংক ইউ দিয়েছিলি, আজকে দেখতে চাই আগুনে শোয়ার পরও কে আমাকে মনে রাখে, কে আমাকে না বলে মনে রাখে, কে আমাকে মনে রাখে। আমি তাদেরকে দেখতে চাই। বান্দারে মনে রাখবি, মনে রাখবি, মনে রাখবি, তোর আপনজনের কষ্টটার মধ্যে তুই যদি ধৈর্য ধরতে পারিস, দুনিয়ার নিয়ামত তোকে দিব, তোর জীবনের গুনাহ মাফ করে দিব, জাহান্নামী থেকে জান্নাতের ব্যবস্থা আমি আল্লাহ করে দিব। সেজন্য কেউ যদি কষ্ট দিতে চায় তারা বলবেন ওয়েলকাম। কেউ যদি জায়গা খাইতে চায় ডাইরেক্ট কই না, আমি তোরে খুঁজতেছি ভাই, খা। সে বলবে যে কিরে সবাই তো বিরোধিতা করে, হে তো কয় খা, ব্যাপারটা কি? নিশ্চয় কিছু তো একটা আছে। দোনোজনের যে জায়গার আসল মালিক আল্লাহ, দোনোজনকে আল্লাহকে দিয়ে দিছে না থাকতে দিছে? দোনোজনকে বরাবর সমান করে আল্লাহ থাকতে দিছে। জমিন আমার, যা তোদেরকে আমি ভাগ করে দিলাম, বড় ভাই 10 ইঞ্চি, ছোট ভাই 10 ইঞ্চি। এবার ছোট ভাই কি করছে, টাকার ক্ষমতা দেখাইয়া বড় ভাইয়ের 2 ইঞ্চি ঢুকিয়ে ফেলছে। বড় ভাই ইজ্জতের কারণে চুপ করে রয়েছে,
আমরা সাধারণত করে কি মা এলাকায় আসেনি, আমাকে একটা মানুষ দেখান মামলা করে কার কি লাভ হয়েছে? সবার সামনে বলতেছে লাভ দেখেন, লাভ কি হয়েছে দেখেন, জুতার তলাক হয়েছে শুনি নাই, মাথার চুল টেনশনে হালকা হইছে, রাতের ঘুম হারাম হইছে, সকালের ঘুম নষ্ট হইছে, টাকা সব গেছে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, 2 ইঞ্চি বাঁচাইতে যাইয়া 10 খানি জায়গার টাকা। এবার বলেন চালাক নাকি গাদা? আমরা কি চালাক না গাদা? আর আল্লাহর বান্দা কখনো গাদা হতে পারে না। আমার কথা বুঝছেন? এখন মামলা দিয়েছেন আপনি বাঙালি হিসেবে, দেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে আরেকটা মামলা ছিল যেটা আমরা নিতে জানি নাই। যুবক যুবক যুবক, একটু একটু মনোযোগ। আপনি যেখানে আদালতে মামলা দিয়েছেন কোন দেশি হিসেবে? আপনার পরিচয় কি? সবাই বলেন আপনার পরিচয় কি? তাহলে বাংলাদেশি হিসেবে বাংলাদেশের আইনের প্রতি শ্রদ্ধা রেখে আপনি একটা মামলা দিয়েছেন, এটা আপনার অধিকার, নাগরিক। আরেকটা মামলা তো ছিল বান্দা হিসেবে রবের কোর্টের মধ্যে মামলা দেওয়া, ওই মামলাটা তো দেন নাই। সেজন্য বছরের পর বছর, বছরের পর বছর, বছরের পর বছর গেছে, দাদা যাইয়া বাপ গেছে, বাপ যাইয়া নাতি আছে, নাতিও বুড়ো হয়ে গেছে, সেদিন রায় হইছে, রায় হইয়া মোটামুটি খুশিটা হইতে দেরি, আবার শুনে আপিল, আবার ল। কয় ইঞ্চি জায়গা বলেন না, কয় ইঞ্চি জায়গা বলেন? 10 টাকা জায়গা বাঁচাইতে গিয়ে যে 10 কোটি টাকা লস করে, সে যে বুদ্ধিমান, সে বুদ্ধিমান না অনেক?